আমরা দেখব কমপ্লেক্স নাম্বারস এন্ড देयर প্রপার্টিজ এর এক্সারসাইজের কিছু অঙ্কের সলিউশন। এক্সারসাইজ 1.1 এর 27 থেকে 30 নাম্বার যে চারটা অঙ্ক আছে সেখানে বলে দেওয়া হয়েছে যে let z x + iy আমরা ধরে নিলাম। তারপরে এক্সপ্রেস দ্য গিভেন কোয়ান্টিটি ইন টার্মস অফ x এন্ড y। তাহলে আমাদের যে গিভেন কোয়ান্টিটি গুলো আছে সেগুলোকে আমরা x এবং y এর মাধ্যমে প্রকাশ করব। এটা আসলে এক্সপ্রেস দ্য গিভেন কোয়ান্টিটি ইন টার্মস অফ x এন্ড y বলতে কি বোঝায় সেটা আমরা অঙ্কের শেষে এসে বলতেছি, যে আমাদের যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টের ভিতরে শুধু এবং x এবং y থাকবে। 28 নম্বর অঙ্কটা দেখি, যে রিয়েল পার্ট অফ z স্কয়ার। তো z আমাদের বলে দেওয়া ছিল যে x + iy, তাহলে আমরা x + iy লিখলাম, তার উপরে একটা স্কয়ার থাকে z এর জায়গায় x + iy লেখার পরে। তারপর এখানে আমরা a + b হোল স্কয়ারের সূত্র ভাঙালাম, a² + 2ab + b²। এখানে i² একটা -1 এর কারণে এটা -y² হয়ে যায়, যার কারণে আমাদের এই x² আর -y² এখানে কোনো i বলতে কিছু নাই, এগুলোকে আমরা একসাথে লিখলাম। আর আমরা এখানে i * xy আলাদা করে লিখলাম। এখন আমাদেরকে যেটা করতে বলা হয়েছে যে রিয়েল পার্ট অফ এই নাম্বারটা, তাহলে এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা রিয়েল পার্টটা কি আমরা যদি খেয়াল করি যে এটা হলো আমাদের একটা রিয়েল পার্ট আর এটা হলো আমাদের ইমাজিনারি পার্ট। এই পুরো জিনিসটা আমাদের একটা a + ib ফরম্যাটে হয়ে গেছে। তাহলে রিয়েল পার্ট হলো x² - y² আর ইমাজিনারি পার্ট হলো 2xy। আর এই পুরো নাম্বারটার আমাকে বলছে রিয়েল পার্টটা লিখতে। তাহলে রিয়েল পার্টটা কি, যে শুধু x² - y²। তাহলে এই শুধু x² - y²টা লিখলাম, আমাদের অঙ্ক শেষ। তো প্রশ্নে বলা হয়েছিল যে এই এক্সপ্রেশনটাকে শুধু x এবং y এর মাধ্যমে প্রকাশ করতে। আমরা এই এক্সপ্রেশনটাকে ক্যালকুলেশন করে 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 লাস্টে যেখানে আনলাম সেখানে দেখতেছি শুধু x এবং y আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। 29 নাম্বারটাতে এবার ইমাজিনারি পার্ট বের করতে বলা হয়েছে। ভেতরে একটা দেয়া আছে 2z + 4z বার - 4i। তো z যদি x + iy হয়, z বার মানে আমরা জানি কনজুগেট, তাহলে z x + iy হলে z বার হবে x - iy। তারপরে আমরা সিম্পলিফাই করে নিলাম। সিম্পলিফাই করার পরে এখানে লাস্ট পর্যন্ত দেখতেছি যে i এর টার্ম আছে তিনটা, i 2i, এখানে -i4y, এখানে -4i। তাহলে এই তিনটা থেকে আমরা একত্রে i কমন নিলাম, i কমন নিয়ে একসাথে করলাম। আর এখানে একটা 4x আছে, এখানে একটা 2x আছে, এই দুইটা মিলে আমাদের 6x হয়ে গেল। তাহলে এই তিনটা টার্ম থেকে i কমন নিলে 2y - 4y - 4। তো এখানে এই 2y আর -4y মিলে আমাদের -2y হয়ে যাচ্ছে, আর এখানে -4 থেকে যাচ্ছে। এখন আমরা দেখতেছি যে এই পুরো জিনিসটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বারের ফরম্যাটে চলে আসছে, যে a + ib ফরম্যাটের। তাহলে এই পুরো জিনিসটা যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, এই কমপ্লেক্স নাম্বারের 6x হলো আমাদের রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট হলো আমাদের -2y - 4। তো আমাদের এখানে কিন্তু লিখতে বলছে ইমাজিনারি পার্টটাই, তাহলে ইমাজিনারি পার্টটা হলো আমাদের -2y - 4। তাহলে এই জিনিসটি আমরা পরের লাইনে লিখতেছি যে -2y - 4। তাহলে এখানে আমাদের অঙ্ক শেষ। তো এখানে শুধুমাত্র y আছে, x নাই, তাতে আমাদের কোনো প্রবলেম নাই। তারপরে 31 থেকে 34 নাম্বারের যে অঙ্কগুলো সেখানে বলে দেয়া আছে আবারও যে z x + iy, express the given quantity in terms of the symbols real part of z, imaginary part of z। তাহলে এই দুইটা সিম্বল ইউজ করে আমাদের লাস্ট পর্যন্ত রেজাল্টটা লিখতে হবে। আসলে আমাদের এই দুইটা সিম্বল কি বোঝায়, যে রিয়েল পার্ট অফ জেডটা আসলে কি, যে আমরা একটা কমপ্লেক্স নাম্বারকে যেহেতু এখানে x + iy আকারে লিখছে, তাহলে সেটা আমরা এভাবে লিখলাম যে z যদি x + iy হয়, তাহলে x যেটা সেটাকেই তো আমরা বলতেছি রিয়েল পার্ট অফ z। তাহলে আমরা যেখানেই x পাবো সেটাকে আমরা ইচ্ছা করলে রিয়েল পার্ট অফ z লিখতে পারি। আবার এই y এর জায়গায় যেহেতু ইমাজিনারি পার্ট অফ z আছে, তাহলে আমরা লিখতে পারি যে y ইমাজিনারি পার্ট অফ z। তাহলে আমরা আগের অঙ্কের মতোই আমরা করব, লাস্টে এসে যা শুধু রেজাল্টের সময় x এর জায়গায় এই
এই চিহ্ন আর y এর জায়গায় এই চিহ্নটা বসিয়ে দিব, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। 33 নম্বরে এখানে দেখতেছি যে ইমাজিনারি পার্ট অফ 1 প্লাস আই ইন্টু জেড। তো জেড এর জায়গায় আমরা এক্স প্লাস আই ওয়াই বসিয়ে দিলাম, তারপরে নর্মালি গুণ করে দিলাম। গুণ করে দিলে আই স্কোয়ারের ভ্যালু সমান -1 বসালে আমরা দেখতেছি যে এই পাশে রিয়েল পার্টে আসে এক্স মাইনাস ওয়াই আর ইমাজিনারি পার্টে আসে এক্স প্লাস ওয়াই। তাহলে এই পুরোটা যদি আমার একটা কমপ্লেক্স নাম্বার হয়, আমরা দেখতেছি যে আমাদের এখানে ইমাজিনারি পার্টটাকে শুধু লিখতে বলছে। তো ইমাজিনারি পার্ট হলো আমাদের শুধু এই এক্স প্লাস ওয়াই, তাহলে এই এক্স প্লাস ওয়াইটাকে আমরা এখানে লিখলাম। এখন খেয়াল রাখতে হবে আমাদেরকে কিন্তু এক্স প্লাস ওয়াই আকারে লিখলে হবে না, আমাদের প্রশ্নে বলে দেওয়া ছিল যে আমরা এই দুইটা সিম্বল ইউজ করব, রিয়েল পার্ট অফ জেড আর ইমাজিনারি পার্ট অফ জেড, এই দুইটা সিম্বল ইউজ করব। তাহলে এক্স এর জায়গায় আমরা রিয়েল পার্ট অফ জেড লিখতে পারি, সেটা এখানে লিখে দেওয়া আছে কিভাবে। ওয়াই এর জায়গায় আমরা ইমাজিনারি পার্ট অফ জেড লিখতে পারি। তাহলে লাস্ট পর্যন্ত আমরা যে অ্যান্সারটা লিখলাম সেখানে দেখতেছি যে আমাদের এই দুইটা যে সিম্বল, সেই দুইটা সিম্বল ইউজ করে অ্যান্সারটা লিখলাম। এখানে 35 আর 36 বলে দেওয়া আছে যে শো দ্যাট দ্য ইন্ডিকেটেড নাম্বার স্যাটিসফাই দ্য গিভেন ইকুয়েশন। অর্থাৎ আমাদের যে গিভেন ইকুয়েশন 35 এ একটা ইকুয়েশন দেওয়া আছে, 36 এ একটা ইকুয়েশন দেওয়া আছে, যে ইন্ডিকেটেড নাম্বারস বলতে এখানে 35 নম্বরে একটা নাম্বার দেওয়া আছে z1 সমান সমান এটা, আর 36 নম্বরে দুইটা নাম্বার দেওয়া আছে z1 সমান সমান 1 প্লাস আই আর z2 সমান সমান -1 প্লাস আই। বলছে in each case explain why additional solutions can be found। তাহলে এই যে শুধু যে একটা এটাকে আমরা সলিউশন প্রমাণ করতে হবে শুধু এটাই না, প্রমাণ করার সাথে সাথে বলতে হবে যে এই যে ইকুয়েশনের আরো যে সলিউশন আসবে সেটা কেন আসবে, মানে এই z1 ছাড়াও আরো সলিউশন থাকবে, সেটা কেন থাকবে। এবং পরবর্তীতে আবার প্রশ্ন এসে বলছে যে ওই যে এডিশনাল যে সলিউশনটা সেটা আবার লিখতেও বলছে। 36 নম্বরেও সেম কাজ, যে আমাদের দুইটা সলিউশন দেয়া আছে, আমাদেরকে বলতে হবে যে এই দুইটার বাইরেও আরো সলিউশন কেন পাবো এবং ওই দুইটা সলিউশন কি সেটাও লিখতে বলছি। আমরা 35 নাম্বারটা দেখি যে আমাদের ইকুয়েশন দেয়া আছে z স্কয়ার প্লাস i ইকুয়াল টু 0 আর গিভেন z1 ইকুয়াল টু দেয়া আছে -√2/2 প্লাস √2/2 i। তো লেফট হ্যান্ড সাইডে আমরা যদি z এর জায়গায় z1 বসিয়ে দেই তাহলে z1 স্কয়ার প্লাস i পাচ্ছি, আমরা z1 এর ভ্যালুটা এখানে বসিয়ে দেই। তারপরে a প্লাস b হোল স্কয়ারের সূত্র ভাঙালাম, a প্লাস b হোল স্কয়ার সূত্র ভাঙানোর পরে এখানে দেখতেছি আমরা যে 2 কাটাকাটি গেছে আর একটা 2 শুধু নিচে থাকতেছে, আর উপরে √2 ইনটু √2 থাকে। তো √2 ইনটু √2 মানে 2, তাহলে সেই 2 এর সাথে নিচে 2 কাটাকাটি করলে আলটিমেটলি এই পুরো অংশ থেকে আমরা শুধু i পাই। তাহলে এখানে মাইনাস থাকার কারণে সেটা হয়ে যাচ্ছে আমাদের -i, আর এখানে আমাদের একটা প্লাস i আছে, সেই প্লাস i। এদিকে আমরা দেখতেছি 1/2 আর -1/2 মিলে কাটাকাটি চলে যায়, তারপরের লাইনে আবার -i আর +i মিলে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ইকুয়েশন যেটা দেয়া ছিল যে z স্কয়ার প্লাস i ইকুয়াল টু 0, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলাম, আমরা দেখলাম যে রাইট হ্যান্ড সাইড 0, সেই 0টাই আমাদের এই পাশে চলে আসছে। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হলো, তার মানে আমার যে পয়েন্টটা দেয়া আছে সেই পয়েন্টটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করতেছে। তাহলে যেহেতু ইকুয়েশনকে স্যাটিসফাই করতেছে তাহলে আমি বলতেছি যে ঠিক আছে z1 ইজ এ সলিউশন অফ z স্কয়ার প্লাস i ইকুয়াল টু 0। এখন কথা হলো যে এই ইকুয়েশনটার একটা সলিউশন বলতেছি, যে z1 প্রশ্নে আমার যেটা দেয়া আছে সেটা একটা সলিউশন। এখন এই ইকুয়েশনটার আরো সলিউশন কেন থাকবে, সেটা কারণ হলো যেহেতু এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটার পাওয়ার হাইয়েস্ট হলো 2। তো আমরা জানি কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করলে দুইটা সলিউশন পাওয়া যাবে। তো যেহেতু একটা সলিউশন আমরা এখানে দেখতে পাইলাম যে এটা একটা সলিউশন, তাহলে এটা ছাড়াও আরো একটা সলিউশন অবশ্যই থাকবে, সেটাই বলা হয়েছে। তাহলে সিন্স ইট ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন সো ইট হ্যাজ অ্যানাদার সলিউশন। এখন অ্যানাদার সলিউশনটা কি হবে এটা একটু ইন্সপেকশন করে বের করতে হবে, এখানে আমি বলতেছি না, তবে তোমরা একটু মিলিয়ে দেখবা যে এটা আসলেই সলিউশন হয় কিনা। √2/2 মাইনাস √2/2 i, এটা একটা সলিউশন হবে।
কিভাবে হবে কি যাচাই করতে পারবো? আমি যদি এই আগে z1 কে যেভাবে বসিয়ে দিয়েছি, এখন আমি z2 এর এই ভ্যালুটাকেও যদি আমি ইকুয়েশনে বসিয়ে দিই, যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটাকে যদি আমি ইকুয়েশনটাতে যদি আমি বসিয়ে দিই, তাহলে দেখবো যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হবে, অর্থাৎ ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তো পরে 36 নাম্বারটাতে যেটা দেয়া আছে যে ইকুয়েশন z⁴ মাইনাস z⁴ ইকুয়াল টু -4, z1 দেয়া আছে, z2 দেয়া আছে, দুইটা আমরা একটা একটা করে পরীক্ষা করব। তো z1 এর জন্য আমরা দেখতেছি লেফট হ্যান্ড সাইড সমান সমানের এই পাশে z1⁴, তাহলে z1 এর ভ্যালু বসিয়ে দিলাম 1 + i⁴। এটাকে a + b হোল স্কয়ার আলাদা করে লিখলাম। কারো যদি বাইনোমিয়াল থিওরাম ইউজ করে একবারে এক্সপানশন করে ফেলো, কোনো সমস্যা নেই। তাহলে এখানেও আমাদের a + b হোল স্কয়ারের সূত্র, এখানেও a + b হোল স্কয়ারের সূত্র ইউজ করতেছি। তো লাস্ট পর্যন্ত এখানে ক্যালকুলেশন করে আমরা দেখতেছি যে -4 আসতেছে। তো -4 আমাদের অবশ্যই রাইট হ্যান্ড সাইডে -4ই আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হলো। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারতেছি যে ঠিক আছে, তাহলে এই যে z1 যেটা দেয়া আছে এটা অবশ্যই এই ইকুয়েশনটার একটা সলিউশন। এবার z2 কে নিয়ে ক্যালকুলেট করি, যে লেফট হ্যান্ড সাইডে z2⁴ যদি বসাই, z2 এর ভ্যালু বসিয়ে দিলাম, আবারও a + b হোল স্কয়ার, আবার a + b হোল স্কয়ার দুই আলাদা আলাদা করে ভাঙালাম। তো ভাঙানোর পর এখানে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে লাস্ট পর্যন্ত আমরা দেখতেছি এখানেও আমরা দেখতেছি -4 আসতেছে। তাহলে আবারও লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হলো। তাহলে আমরা বলতে পারতেছি যে হ্যাঁ, z2 যেটা দেয়া আছে সেটাও আমাদের একটা সলিউশন। তো এখন আমরা দেখতেছি যে এই ইকুয়েশনটার সর্বোচ্চ পাওয়ার হলো 4, তাহলে এটারও 4টা সলিউশন থাকবে। তো আমাদের এখানে 2টা সলিউশন দেয়া আছে প্রশ্নে, তাহলে এই দুইটার বাইরেও আরো 2টা সলিউশন থাকবে। সো সেই 2টা সলিউশন আমরা কি হিসাবে বের করতেছি সেটা আমরা দেখি। যে এটা আগে সবার জানা যে if x + iy is a root of a polynomial of one variable with real coefficient, খেয়াল রাখতে হবে যে রিয়েল কোএফিসিয়েন্ট থাকতে হবে, then the conjugate x - iy is also a root of the polynomial। তাহলে x + iy যদি একটা সলিউশন হয়, তাহলে x - iy ও একটা সলিউশন হবে যদি পলিনোমিয়ালের রিয়েল কোএফিসিয়েন্ট থাকে। তাহলে আমরা দেখতেছি যে কনজুগেট নিলেই আমাদের বাকি সলিউশনগুলো পেয়ে যাব, যেহেতু এটা একটা পলিনোমিয়াল উইথ রিয়েল কোএফিসিয়েন্ট। তাহলে আমাদের z1 যদি হয় 1 + i, তাহলে আমরা লিখতে পারি যে 1 + i যদি একটা সলিউশন হয়, 1 + i এর কনজুগেট 1 - i, সেটাও আমাদের একটা সলিউশন হবে। আবার আমরা যদি বলি যে z2 -1 + i, এটা আমাদের একটা সলিউশন, তাহলে এটার কনজুগেট হবে যে -1 - i, তাহলে সেটাও একটা সলিউশন হবে। তাহলে এই যে আমরা 2টা সলিউশনের কনজুগেট নিয়ে আমরা দেখতেছি যে আমরা আরো 2টা সলিউশন পেয়ে গেলাম। তাহলে এটাই আমরা লিখব লাস্টে এসে, যে তাহলে z3 1 - i and z4 -1 - i are solutions of z⁴ = -4।